আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি পুরাতন বন্ধুরা কন্টিনিউ করবেন। আর যারা নতুন তারা ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের সময় সুযোগ করে আপনারা দেখে নিতে পারেন, এটা হচ্ছে আমার অনুরোধ। কারণ নোটিফিকেশন অল অপশন যদি প্রেস না করেন তাহলে দেখতে পারবেন না। এখানে আমি প্রথমে ইস্ট নিয়ে নিয়েছি, তারপরে এখানে ডিম নিয়েছি কিছু, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে অসময়ে তালের পিঠা তৈরি করব। অর্থাৎ এখন তো কোনো তালের সিজন না, আর এখানে তো তালও পাওয়া যায় না। আজকে আমি কিছু তালের রস ছিল, এগুলো দিয়ে ফ্রোজেন তালের পিঠা তৈরি করব। এই তো ফ্রোজেন তালের রস আমি নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে। এই তালের রস দিয়ে, এই ফ্রোজেন করা তালের রস দিয়ে যদি অসময়েও পিঠা তৈরি করা হয় তাহলে খুব সুন্দর পিঠা হয় আর কি। আমাদের চট্টগ্রামের এই পিঠাটা খুবই জনপ্রিয়, খুবই সবারই পছন্দ। এই তো এখন তালের রসগুলা আমি ভিজিয়ে রাখলাম, তারপর 3-4 ঘন্টা আমি পিঠা তৈরির চালও ভিজিয়ে রাখলাম। চালগুলা এখানে ভিজিয়ে রাখলে হয় কি তাড়াতাড়ি ব্লেন্ড হয়। আর চাল ব্লেন্ড করতে হবে একদম দানা দানা করে, মিহি না। যে চাল এই তালের পিঠায় মিহি করে তৈরি করা হয়, এগুলা পিঠা সুন্দর হয় না, মজা হয় না আর কি, একটু শক্ত টাইপের হয়। আর যদি দানা দানা করে তৈরি করা হয়, কম অর্থাৎ মিহি করা হয়, তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হয়। এই তো এখন তালের রসগুলো আমি জাল করার জন্য নিয়ে নিচ্ছি। তালের রস দেখেন কি সুন্দর কালার। তালের রসগুলো একদম সিদ্ধ করে তুলব, তারপর একটু কুসুম গরম থাকা অবস্থায় ব্লেন্ড করে নিব। আমি চালগুলো এখন ভিজিয়ে রাখার পর ধুয়ে নিচ্ছি। একদিকে তালের রস গরম করতেছি, অর্থাৎ সিদ্ধ করতেছি, আরেকদিকে আমি চালগুলা ধুয়ে নিচ্ছি। এই বেশি গরম আসার আগেই, এখনও এখানে তেমন গরম আসেনি, শুরু হবে আর কি সামনের দিকে। গরম আসার আগে আমি পিঠাটা তৈরি করলাম। এই তো পিঠাগুলা খেতে কিন্তু খুবই মজা, কোনো তেল নাই, তাই গরমের সময় তো তেলের পিঠা খেতে খুবই খারাপ লাগে। তেলের পিঠা এই না খেতে পারলে একেবারেই ভালো, কিন্তু খাবারের জন্য তো খেতে হচ্ছে, কি খাবো। বিকালের নাস্তায়, বিশেষ করে বিকালের নাস্তায় আমাদের একটা না একটা খেতে হয়। এখানে তালের রস জাল করা, তালের রস নিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব এক এক করে। তালের রসগুলো একদম জাল হয়ে সুন্দর হয়ে আছে। এখানে আমি পিঠা তৈরির জন্য কিছু পাতা নিয়ে আসছি, এখান থেকে পাতাগুলা ধুয়ে পানি চালাতে দিচ্ছি। এই পিঠাগুলো আমাদের পরিবারের সবারই পছন্দ, না হয় একটা কাপ বা বাটিতে করে তৈরি করতে পারতাম, কিন্তু এইভাবে পিঠাগুলো তৈরি করলে বাচ্চারা বলেন, বড়রা বলেন, খুবই পছন্দ করে। এগুলো কি পাতা আমার সঠিক নাম জানা নেই, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এখন পাতাগুলো যদি এই ভালো করে ধোয়া না হয় তাহলে এখানে বালি থাকার সম্ভাবনা থাকে, কারণ বাইরে তো প্রচুর বালি। এখানে এই যত বৃষ্টি হোক কিছুদিন পর আবার এগুলো শুকিয়ে একদম একাকার হয়ে যায়, এরকম রোদ এই আর কি। এখন আমি চালগুলা কি ব্লেন্ড করে নিচ্ছি এক এক করে। তালের রসগুলা কি কুসুম গরম অবস্থায় থাকা অবস্থায়, এরকম যদি গরম অবস্থায় করা হয় তাহলে পিঠাগুলা পারফেক্ট, পিঠার ডো পারফেক্ট হয়ে উঠবে। এই তো দেখেন
এই পিঠাটা খেতে যতটুকু মজা, কিন্তু করতেও তেমন কষ্ট, এমন আর কি, খুবই কষ্ট। একবার চাল মিহি করা হয়, তারপর আবার বাফে তৈরি করা হয়। এই তো, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। কারণ ভুল ত্রুটি তো আমাদেরই হবে, ভুল ত্রুটি তো হতেই পারে। এইটা, আর প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা পুরাতন বন্ধু আসবেন, আমাকে একটু সময় দিবেন যাওয়ার জন্য। কারণ অনেকে পুরাতন অনেকেই বন্ধু হচ্ছে কীরকম আসে 24 ঘন্টা একদম কাটায় হওয়ার সাথে সাথে কি যদি আমি না যাই তাহলে চলে যাই। তা আমি যদি শুধু এই কাজটার জন্য ওয়েট করি কার কখন 24 ঘন্টা হবে তারপর আমি যাব, এইভাবে হলে তো আমার শুধু ইউটিউবে করতে হবে আর আমার গৃহিণীর কোনো কাজ করতে হবে না। আমি কি করি, যত দেরিতে যাই ততই ভালো আর কি। দেরিতে গেলে আমার সাবস্ক্রাইবটাও থাকে আর যিনি আসিছেন তার সাবস্ক্রাইবটাও থাকে। এখানে আমি একটু ভিডিও সংক্রান্ত কথা বলি। এই ব্যাটারগুলা আমি ব্লেন্ড করে তারপর এখানে ইস্ট দিয়ে আমি গরমের মধ্যে রেখে দেব। তারপর এগুলা এই 3 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে দেখব বাবলস উঠে একদম বাষ্প হয়ে গেছে। তারপর বোঝা যাবে ব্যাটারগুলো রেডি পিঠা তৈরির জন্য। এভাবে যদি করা হয় তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। আর যদি বাবলস না উঠে তাহলে পিঠাগুলো হবে না। তো যতক্ষণ পর্যন্ত বাবলস উঠবে না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরমের দিনে তাড়াতাড়ি হয়ে যায়, শীতকালে কিন্তু অনেক টাইম লাগে, অনেক সময় এক রাত একদিনও চলে যায় এইভাবে পিঠাগুলো হতে আর কি, বা ওই ব্যাটারগুলো হতে, তালের পিঠার। তারপর এখানে ডিম, দুধ, চিনি, লবণ, নারকেল এগুলো দিয়ে মিক্স করে তারপর পিঠাগুলা তৈরি করা হয়। আর পিঠার ব্যাটার যখন তৈরি করবেন তখন একটু ঘনত্ব রাখবেন, কারণ পরে আবার দুধ এবং নারকেল তারপর ডিম এগুলো অ্যাড করা হয়। এগুলো অ্যাড করার পরে তারপর আবার একটু পাতলা হয়, তাই আর কি প্রথমে ব্যাটারগুলো একটু ঘন রাখতে হয়। ঘন রাখলে কি এই ব্যাটারগুলো দিলে তখন পারফেক্ট ব্যাটারটা হয়ে আসে আর কি। এই তো এখন আমি তাও ফ্রোজেন করা দুধগুলা এখন জাল করে নিচ্ছি, কারণ ঠান্ডা দিলে তো হবে না পিঠা, তাই আর কি। ইতিমধ্যে আমার পরিবারে অনেক অনেক বলছে ভুল হবে, 5-6 জন সদস্য এসেছেন। আপনারা একটু আমাকে সময় দিবেন, আমি যাব এক এক করে। কারণ ওই যে চেক করলে কারো 24 ঘন্টা হয়, আবার কারো 24 ঘন্টা হয় না। সবারই একসাথে যদি 24 ঘন্টা হয়ে যায় তাহলে আমার কি কষ্ট কম হয়। একসাথে আমি এক এক করে সবার পরিবারে চেক করে চলে যেতে পারি, এটা হচ্ছে আমার সুযোগ আর কি। আর এখানে আমি তো ডিমগুলো ফেটিয়ে নিয়েছি, ডিম ফেটিয়ে এখন ভালো করে চিনি লবণ এগুলা মিক্স করতেছি আর ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। কারণ ডিম যদি ভালো করে ফেটিয়ে না হয় তাহলে এখানে দলা পেকে থাকবে, তাই আর কি। এখানে সবাই এসেছে কাজ করতে, এই শখের বসে এসে শখের থেকে পেশা, পেশার থেকে নেশায় পরিণত হয়ে গেছে। এখন যদি আমরা যে এদের একে অপরকে সাপোর্ট না করি তাহলে এই সমান তালে কেউ এগিয়ে যেতে পারবো না। কারণ যারা বড় হয়ে গেছে তারা তো আমাদের দিকে তাকাবে না, আমরা ছোটরা একে অপরের দিকে তাকাতে হবে। তারপর আমরা একটু পথ খুঁজে পাবো আর কি। এখন সবগুলা ব্যাটার আমি মিক্স করে দুধ আর ডিমের সাথে তারপর এই এখানে দিয়ে দিচ্ছি, ব্যাটারের সাথে মিক্স করে দিচ্ছি আর কি। কারণ এগুলো দিলে কি স্বাদ বাড়বে আর কি। এখানে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি, ঘি দিলে তো ফ্লেভারটা অসাধারণ হয়ে যায়, একদম খুবই মজা হয়, টেস্ট বা অনেক বাড়ে। ঘিও ভালো মানের ভালো ব্র্যান্ডের ঘি দিলে হতে হবে, ঘি হতে হবে, না হয় ঘি ফ্লেভারটা ভালো আসবে না।
তো সবগুলা উপকরণ আমি একসাথে মিক্স করে ব্যাটারের সাথে মিক্স করে নিয়ে নিছি। এই তো মিক্স করা ব্যাটার আমি এটা এমটাতে আনতে ভুলে গিয়েছি আর কি। এই যে দেখেন আমার ব্যাটারগুলা বাবলস উঠে এখন হয়ে গেছে পারফেক্ট রেডি আমার ব্যাটার। এখানে আমি এখন সব কিছু দিয়ে তারপর অবশেষে নারকেলটা দিয়ে দিয়েছি। আমি এখন ভয়েস দিচ্ছি বাইরে পাখির কিচিরমিচির ডাক, কারণ ভোরে ফজরের নামাজ পড়ে আমি ভয়েসটা দিচ্ছি। যদিও কোনো অসুবিধা হয় তাহলে আপনারা একটু ইগনোর করবেন। এই তো এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি ভাপে। এর উপর একটা পলিথিন দিয়ে দিচ্ছি, পরিষ্কার পলিব্যাগ। এগুলা আমি স্পেয়ার এনে রাখি কোনো কাজের জন্য, এইভাবে নতুন খাবারের কাজে ইউজ করা হয় আর কি। কেটে আমার কাছে বিভিন্ন কাজে লাগে। এই মাঝে মধ্যে শেয়ার করা হয় আপনাদের সাথে, মাঝে মধ্যে শেয়ার করা হয় না। এই তো আমার পিঠা পারফেক্ট রেডি। দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে উঠছে পিঠাগুলো। এইভাবে প্রতিটা পিঠা আমি বানিয়ে নিয়েছি, কারণ সবাই খাবারের জন্য প্রস্তুত। এই তো এটা হচ্ছে আমার জায়ের ছেলে, আমাদের জন্য ভিডিও দিয়েছে এই দেখার জন্য আর কি। মাশাআল্লাহ, বাবুটার জন্য দোয়া করবেন, ওর স্মৃতি ধরে রাখার জন্য আমি এখানে রাখলাম। তারপর আরেকটা হচ্ছে আমার নাতনি, এটা হচ্ছে আমার নাতিন। নাতিন বলে নাকি নাতনি বলে আমি তো ভুলে গেছি। নাতনি আমার, অর্থাৎ বড় আপুর মেয়ে। আমার মেয়েতে কোনো বিবাহ দেয় নাই, এখানে লেখাপড়া করতেছে। আমার বড় আপুর মেয়ে, এটা মেয়ে বড় আপুর নাতনি, অর্থাৎ আমারও নাতনি। তা আমি যখন বাইরে থাকি তখন সবাই আমার জন্য এক এক করে ভিডিও ক্লিপস দেওয়া হয়, কিন্তু আমি আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি, মাঝে মধ্যে শেয়ার করি না, মনেই থাকে না আমার। এই হচ্ছে অভ্যাস। সবাই ওদের জন্য দোয়া করবেন। সকলেই সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।